যখন কাজের চাপ মাথার উপরে, চারপাশে শুধু শব্দ আর স্ক্রিন, তখন দরকার একটা বিরতি। তার জন্যই আমরা চলে গেলাম পাহাড়ে, প্রকৃতির কানে মুখ রেখে নিঃশ্বাস নিতে। এবারের গন্তব্য কৈয়াচড়া ঝর্ণা। আসসালামু আলাইকুম, আজকের ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। শুরুতে আমরা সকাল সকাল একান চলে আসি কৈয়াচড়া ঝর্ণা। এটি চট্টগ্রামের মিরাসরাই উপজেলার পাহাড়ের লুকানো এক অপার সৌন্দর্য। তারপর সকালের নাস্তা শেষ করে রওনা দিই ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে মিরাসরাই যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবেন। বাসে জনপ্রতি ভাড়া ছিল 70 টাকা করে। বাস আপনাকে গেটের সামনে নামিয়ে দিবে। এখান থেকে হেঁটে অথবা সিএনজি করে ঝর্ণা পর্যন্ত যেতে হবে, যেখান থেকে মূলত ট্রেকিং শুরু হবে। যেহেতু বর্ষার দিন স্রোত থাকবে, তাই আমরা লাঠি আর অ্যাংলার নিয়ে নিই। সময়কে পেছনে ফেলে পাহাড়ের পাড়ে ঝর্ণার ধারে আমরা গিয়ে চললাম। এরপর 120 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে প্রকৃতি দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাই। শুরুতেই আমরা একটা হোটেলে দুপুরের খাবার অর্ডার করে যাই। ওদের প্যাকেজটা হলো খাবার অর্ডার দিলে আপনার খাবারের সাথে ওয়াশরুম ফ্রি গোসল করার জন্য। এরপরেই আমাদের ট্রেকিং শুরু হয়। এখান থেকে ঝর্ণায় যাওয়ার জন্য মূলত 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা লাগবে। পাহাড়ের পথে পা বাড়ালাম আমরা। সামনে আঁকাবাঁকা রাস্তা, চারপাশে সবুজের সমুদ্র। দূরে পাহাড়ের আভা দেখা যাচ্ছে, চারপাশে নিস্তব্ধতা, শুধু পায়ের আওয়াজ আর বাতাসের মৃদু সুর। বন্ধুরা পাশাপাশি হেঁটেই চলেছে, যেন সময় থেমে গেছে এক মুহূর্ত। পথে দেখি আঙ্কেল এবং তার ছোট্ট বাচ্চা ঝর্ণা দেখতে যাচ্ছে। মাশাআল্লাহ, তাকে দেখে আমরাও অনুপ্রাণিত হয়ে সামনে গিয়ে চললাম। বন্ধুদের হাসি ঠাট্টা, পাখির ডাক আর ঝিরিঝিরি বাতাস, সব মিলিয়ে এই পথটাই যেন ভ্রমণের অর্ধেক আনন্দ। এরপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। প্রথম দিকে ভেবেছিলাম হালকা ট্রেকিং, কিন্তু একটু পরেই বুঝলাম এটা অ্যাডভেঞ্চারের শুরু। সময় কারোর জন্য থামে না, কিন্তু বাঁচতে হলে নিজেকেই থামতে হয়। অ্যাডভেঞ্চার কখনো আরামদায়ক হয় না, কিন্তু ঠিক এভাবেই স্মৃতি তৈরি হয়। জিরিপথ দিয়ে যতই এগিয়ে চলেছি, ক্রমান্বয়ে প্রাণীর পরিমাণ বাড়তে শুরু করলো। এখানে মোবাইলের নেটওয়ার্ক চলে যেতে পারে, কিন্তু হৃদয়ের কানেকশন আরও গভীর হয়ে যায় প্রকৃতির সঙ্গে। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলরাশি ক্লান্ত মনকে ধুয়ে মুছে একদম নতুন করে দেয়। ঝর্ণার গর্জন, ঠান্ডা পানির ছোঁয়া আর বন্ধুর হাসির শব্দ, সব মিলে এক নতুন অভিজ্ঞতা। এরপর আমরা পৌঁছে গেলাম প্রথম ধাপে এসেই শুনতে পেলাম পানির শব্দ। দূর থেকে যেন ঝর্ণা ডাক দিচ্ছে। শুধু পানি পড়ার শব্দ আর ডাক, এটাই হয়তো আসল সাউন্ড থেরাপি। পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা ফেনা ধরা পানি, পাশে সবুজ, উপরে নীল আকাশ। ক্লান্ত মন, ব্যস্ত শহর, গরম মাথা সব ফেলে রেখে আমরা সবাই ঝর্ণার নিচে দাঁড়ালাম। এরপর আমরা বাকি ধাপগুলো দেখার জন্য পাহাড় পেয়ে উপরে উঠতে থাকি। এই জায়গায় সবচেয়ে সতর্ক থাকতে হয়, কারণ বৃষ্টি হলে এটা পিচ্ছিল হয়ে যায়। কৈয়াচড়ার সৌন্দর্য ধাপে ধাপে বদলে যায়। প্রথম ধাপ দেখার পর আমরা এখন প্রস্তুত দ্বিতীয় ধাপের বিস্ময় দেখার জন্য। ঝর্ণার জল ধাক্কা খাচ্ছে পাথরে, আবার ছুটে যাচ্ছে নিচে। এরপর নাস্তা করা শেষ করে কিছু সময় আমরা নীরবে ঝর্ণার দিকে তাকিয়ে রইলাম। ঝর্ণার সবগুলো ধাপ দেখার জন্য আমরা জিরিপথ দিয়ে এগিয়ে চললাম। তবে এবারের পথটা আগের মতো সহজ ছিল না তেমন একটা। শেষ পর্যন্ত আমরা আরেকটা ধাপে এসে পৌঁছাই। প্রতিটা ধাপে উঠে মনে হচ্ছিল যেন একটা করে চ্যালেঞ্জ পেরিয়ে যেন আরও কাছাকাছি যাচ্ছে প্রকৃতির গোপন রহস্যে। পা পিছলে যাচ্ছে, কিন্তু মন বলছে আরেকটু পরে যায়। এরপর আমরা এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার জন্য বন্ধুরা একে অপরের হাত ধরে উপরের দিকে উঠতেছিলাম। একটু আগে যে ধাপটা আমরা বসে বসে দেখতেছিলাম, কিছুক্ষণ পর সেই ধাপে পৌঁছে গেলাম। এই ধাপে দাঁড়িয়েছিলাম, যেখানে কুয়াশার মতো পানি উড়ে আসছে। চোখ বন্ধ করে মনে হচ্ছিল শহরের চাপ, ক্লান্তি সব অনেক দূরের কিছু। এরপরে বৃষ্টি শুরু হলে পথ চলা একটু কঠিন হয়। শুধু পানি পড়ার শব্দ, পাখির ডাক আর চারপাশে সবুজ। ঝর্ণার তীব্র স্রোতকে পাশ কাটিয়ে আমরা সবাই দাঁড়ালাম শেষ ধাপে। বৃষ্টি হওয়ার ফলে প্রথম ধাপে ফিরে এসে দেখি ঝর্ণা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বৃষ্টির দিনে না আসলে ঝর্ণার এই সৌন্দর্য মনে হয় কখনো উপভোগ করতে পারতাম না। প্রকৃতি আসলে সুন্দর, ভয়ঙ্কর রূপে সুন্দর। যারা ঝর্ণা দেখতে আসবেন, ঝর্ণা দেখতে গিয়ে প্লাস্টিক ময়লা না ফেলার ট্রাই করবেন, আর ব্যাগে হালকা পানি এবং খাবার নেবেন। বৃষ্টি থাকলে সাবধানে উঠবেন। এরপর হোটেলে এসে দুপুরের খাওয়া দাওয়া শুরু করি। আমরা অর্ডার করেছিলাম ব্রয়লার মুরগি
150 টাকা, তবে দরাদরি করার ফলে 130 টাকা রেখেছিল। আপনি কি ইতিমধ্যে কৈয়াছড়া গিয়েছেন? গেলে আপনার প্রিয় ধাপ কোনটা? কমেন্টে জানাতে পারেন।